আমি তো আপনার বান্দা। ওগো আল্লাহ, বাবার কাছে কত চাইতাম, বাবা কত মাফ করিয়া দিত। মায়ের কাছে কত চাইতাম, মাও মাফ করিয়া দিত। কত শুনেছি কিন্তু ইবাদত করতে পারি নাই গো আল্লাহ। কত শুনেছি আল্লাহ গো, তুমি নাকি কত মহান, তুমি নাকি কত ক্ষমাকারী গো আল্লাহ। তুমি নাকি মাফকারী মহান আল্লাহ, তুমি নাকি দয়ার আল্লাহ, তুমি নাকি মায়ার আল্লাহ। ও আমার আল্লাহ, দয়া করে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও গো আল্লাহ। জেনাকারী গুনাহগার আল্লাহর কাছে যখন গুনাহ মাফ চান, আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খেলা দেখেন। ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতারা দেন, আমার গুনাহগার বান্দাটা আমার কাছে মাফ চায়। অন্তরে অন্তরে যখন তওবা করলেন, মালিক আল্লাহ আমাকে মাফ করিয়া দেন, আজকে যদি আমাকে মাফ করিয়া দেন গো মালিক, আজকে থেকে শপথ করলাম কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত আর কোনদিন জিনার মধ্যে লিপ্ত হব না। গুনাহগার মনে মনে আল্লাহর কাছে চান, আল্লাহ মাফ করিয়া দেন। আল্লাহ আরশে আজিম থেকে গুনাহগারের কথাগুলো শুনে গুনাহগার যখন চোখের পানি না ফেলায় অন্তরে অন্তরে কান্না করে, অন্তরে কান্নায় আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলেন, আল্লাহর এতই বেশি দয়া, আল্লাহর এতই বেশি মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনাকারীর জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া দিলেন। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই গুনাহগার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার পরে মুসা নবী উপরের দিকে তাকায় দেখেন আসমানটা কেমন জানি মেঘলা বর্ণ করে আসলো, আসমানটা কেন জানি কালো হয়ে গেল। মুসা নবী তাকায় দেখেন আসমানটা মেঘ দিয়ে ভরপুর হয়ে গেল। মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কই, মালিক গুনাহগার তো এখনো উঠায় যায় নাই, তবু কেন আসমানটা মেঘ দিয়ে ভরপুর হয়ে গেল? মুসা নবী আল্লাহর কাছে ডেকে ডেকে আল্লাহ গো, গুনাহগার তো উঠলো না, তবু কেন মেঘ দিয়ে ভরপুর হয়ে গেল? মুসা নবী আসমানের দিকে একবার তাকায়, জমিনের দিকে একবার তাকায়, হঠাৎ করে মুসা আলাইহিস সালাম তাকায় দেখেন ওদিক থেকে অনেক বড় বৃষ্টির একটা ঝাঁক আসতেছে। দেখলেন এত বড় বৃষ্টি, কিছুক্ষণ সময়ের মধ্যে আসমান জমিন পুরা জায়গাটা শীতল হয়ে গেল বৃষ্টির মধ্যে। এতই বেশি বৃষ্টি, এতই বেশি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ গো, আপনি বললেন বৃষ্টি দেবেন না, গুনাহগার তো ওঠে নাই গো আল্লাহ। ও আমার মায়ের আল্লাহ, আপনি বললেন গুনাহগার যতক্ষণ পর্যন্ত উঠে যায়নি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না গো আল্লাহ। গুনাহগার তো এই জমিন থেকে উঠে যায় নাই গো আল্লাহ, গুনাহগার তো এই মজলিস থেকে উঠে যায় নাই গো আল্লাহ, তাহলে বৃষ্টি কেমনে হইল গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মুসা, যে লোকটার কারণে, যেই গুনাহগারটার কারণে আমি আল্লাহ দোয়া কবুল করি নাই, যেই গুনাহগারটার কারণে আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দেই নাই, ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দান করেছি। মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ গো, কেমনে কেমনে সম্ভব আল্লাহ, কেমনে সম্ভব? আমার আল্লাহ বলেন, আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসা নবীকে ডাকা বলেন, হে আমার বন্ধু হাবিব মুসা রে, মজলিস থেকে তুমি যখন বলেছো গুনাহগার যদি স্বীকার না হয় কাঠটা ধরে বের করে দিবা, ওই গুনাহগার আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি রে মুসা, ওর কান্নাকাটি আমি আল্লাহর কাছে এতই বেশি ভালো লেগেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর দিকে অন্তর থেকে মায়ের নজরে তাকাইছি, ওর দিকে রহমতের নজরে তাকাইছি, ওর দিকে যখন এই রহমতের নজর দিয়ে তাকাইছি, আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার এতই বেশি বেশি, আমি আল্লাহর রহমতের ভান্ডার এতই বেশি এতই বেশি এতই বেশি, ওর দিকে যখন এই রহমতের নজর দিয়ে তাকাইছি, ওই ব্যক্তির 40 বছরের জিনার গুনাহ আমি আল্লাহ এক নিমিষে মাফ করে দিয়েছি। হ্যাঁ মুসা, পৃথিবীতে আমার যত বান্দা আছে, আমার যত বান্দা আছে, ওরা যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে একবার তওবা করে মাফ চায়, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া দেই। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাই কতই বেশি গুনাহ করেছো, কতই বেশি গুনাহ করেছো। একাধারে তো 40 বছর যাবত জিনা করো নাই রে গোলাম, একাধারে তো 40 বছর তো আল্লাহর কাছে গুনাহ করো নাই রে গোলাম। আল্লাহর বান্দা, খাঁটি অন্তরে আল্লাহর কাছে তওবা কর। 40 বছর যাবত জিনা করার পরে আল্লাহ যদি মাফ করিয়া দিতে পারেন, 40 বছর জিনা করার পরে, 40 বছর জিনা করার পরে আমার আল্লাহ যদি মাফ করে দিতে পারেন, এই উম্মতের দল, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা কর, আল্লাহ গো জিন্দেগিতে আর গুনাহ করব না। আমার আল্লাহর দয়া এতই বেশি, আমার আল্লাহর মায়া এতই বেশি, আমার আল্লাহ তোমার আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দিবে।